রাসেল বলেছিল একটা বর্ষার সন্ধ্যায় সে বাইকে করে ওই বিলের পাশে কাঁচা রাস্তাটা ধরেই যাচ্ছিল। চারিদিকে তখন কুয়াশা আর বৃষ্টির মিশ্রণ, এখন অন্ধকার নেমেছিল। বিলের পানির শব্দ ছাড়া আর কিছুই নেই সেখানে। রাস্তাটা একসময় হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করলো। সেই ঠান্ডা এমন ঠান্ডা যেন কোনো ফ্রিজের ভিতরে ঢুকে গেছে সে। রাসেলের শরীর কাঁপতে লাগলো। ঠিক তখনই সে দেখতে পেল পানির উপরে দাঁড়িয়ে আছে একটা সাদা ছায়া। সেই ছায়াটা যেন ধীরে ধীরে রাসেলের দিকে তাকিয়ে আসে। মুখ নেই, চোখ নেই, শুধু ভেজা কাপড়ের মতো ঝুলে থাকা একটা দেহ। ঠিক মানুষের মতো, আবার ঠিক মানুষের মতো নয়। রাসেল ভয়ে গ্যাস বাড়িয়ে সোজা চলে যেতে লাগলো, কিন্তু বাইক ঠিক সেই সময় হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু বিলের পানি টুকটাক করে পড়ার শব্দ। তখন রাসেল শুনতে পেল, থামো। এটা কণ্ঠ ছিল না, যেন বাতাসের ভিতর থেকে ভেসে আসে একটা শীতল শব্দ। রাসেল পেছনে ফিরতে দেখলো সেই ছায়াটা এখন রাস্তাতেই দাঁড়িয়ে, খুব ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। বাইকের চাবি ঘোরালেও স্টার্ট নিচ্ছিল না। ভয়ে রাসেলের শরীর জমে গেল। হঠাৎ ছায়াটা দু হাত লম্বা করে তার দিকে ছুটে আসতেই এক ঝলক বজ্রপাত হলো। সে সুযোগে রাসেল মরিয়া হয়ে আরেকবার স্টার্ট দিল। এবার বাইক স্টার্ট নিল। রাসেল পেছনে না তাকিয়ে প্রাণপণে ছুটে গেল। পরের দিন রাসেলের দেখা। যে জায়গায় ছায়াটা দেখেছিল সেখানে খুব পুরনো একটা ডোবা গাছ ছিল। লোকজন বলে বহু বছর আগে সেখানে ডুবে এক মেয়ে মারা গিয়েছিল। তারপর থেকে সন্ধ্যার পর নাকি ওই বিলের পাশে কেউ হাঁটতেও চায় না। রাসেল আজও বলে, যদি সেদিন বজ্রপাত না হতো আমি হয়তো আর ফিরে আসতে পারতাম না। রাসেল সেই রাতের অভিজ্ঞতা থেকে ঘুরে আসলেও তার মনে যেন এক অদ্ভুত শীতলতা থেকেই যায়। সে ঠিক ভাবছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তার ধারণার যে বেশি রহস্য লুকিয়ে ছিল ওই বিলের মধ্যে। রাতটা তখন গভীর। হঠাৎ তার মোবাইলের ভেতরে একটি মেসেজ আসে। মেসেজে লেখা, আমি এখনো তোমার কাছে আছি। রাসেল প্রথমে ভেবেছিল কোনো বন্ধু বা বান্ধবী মজা করে তাকে, কিন্তু ফোনের লাইট জ্বালানো মাত্রই সে দেখতে পেল ফোনের ক্যামেরায় পেছনের জানালার ভেতরে সাদা ছায়া যেন আবার দাঁড়িয়ে আছে। রাস্তায় বের হতে গিয়ে রাসেল শুনতে পেল বিলের দিক থেকে পানির মধ্যে কিছু ঝাঁপ ঝাঁপ শব্দ হচ্ছে। মানুষ বা প্রাণী কেউ বলতে পারবে না, কিন্তু ঠান্ডা হাওয়া বইয়ে যায় এমন এক গন্ধ, যা কেউ হাত দিয়ে এসে শ্বাস নিতে পারে। হঠাৎ বিলের দিকের কাছে ছায়াটি সেই সাদা রঙের বেরিয়ে এসে রাসেলের দিকে সামনে দাঁড়ালো। তখন চোখ দেখা গেল শুধু একটি বড় সাদা থালা, পুরা মুখ আর নাক বন্ধ চোখ, যেন দেখতে রাসেল বন্ধ দিয়ে যায়। প্রথমে কেবল সেই ছায়ার দিকে তাকালে শীতল হাওয়া শরীরের ভিতরে ঢুকে গেল। রাসেল পালানোর চেষ্টা করলো, বুঝতে পারল এবার ছায়া বিলীন হয়। দেখো তার অনেকবারে উপস্থিত। রাত তখন অনেক গভীর। রাস্তায় জানে যে ছায়া তার সঙ্গে থাকতে ছায়া লুকিয়ে আছে। সে দ্রুত বাইক নিয়ে গ্রামে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রাসেলের চোখে যা হলো ভাবতে শিহরিত হয়ে পাওয়া যায়। বাইকের হেডলাইটে দাঁড়িয়ে রাসেলের ছায়া নয়, ছায়া হলো আরেকটা সাদা রূপ তার সামনে পড়লো। রাসেল পালাতে চাইল, পাই যেন তুমি। পাশাপাশি বিলের দিকে হালকা কুয়াশার মধ্যে থেকে ভেসে আসছে অদ্ভুত গন্ধ, পুরনো ভেজা মাটির মতো, আর সাথে কানের কাছে শোনা যাচ্ছে, এসো এসো। মুখ খোলা না থাকলেও শব্দ যেন সরাসরি মনে ঢুকছে। অদ্ভুত প্রতিফলন হচ্ছে। রাসেল একটি দোকানের কাচের জানালার দিকে তাকালো। যা সে দেখলো তা মর্মর স্পর্শী। কাচের ভিতরে তার নিজের প্রতিচ্ছবি নেই, শুধু সেই সাদা ছায়া আছে। এবার সে নিশ্চিত ছায়া শুধু বিলের নয়, এবার এটি তার বাস্তব জগতে ঢুকে গেছে। রাসেল জানলো যে এটি কেবল ভয় দেখানোর জন্য নয়, ছায়া তাকে বিলের গভীরে টেনে নিয়ে যেতে চায়। সে চিৎকার করতে চাইলো, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ বাতাসের সঙ্গে এক ঝলক, বাইকের ইঞ্জিন নিজেই স্টার্ট হয়ে গেল। আর রাসেল চিৎকার করে ধাক্কা খেয়ে বাইকে চেপে পালালো। বিল থেকে বেরিয়ে গ্রামে পৌঁছানোর পরও রাসেল অনুভব করলো কিছু যেন তার পেছনে আছে। ঘুরে তাকালে ছায়া মিলছে না, কিন্তু ভেতর থেকে শীতল হাওয়া আসছে। এখন রাসেল বুঝতে পারলো এই ছায়া শুধু একবার দেখা দিয়ে শেষ হবে না,
এটি তার জীবনের সঙ্গে এখনো থেকে যুক্ত। পরবর্তী ভিডিও দেখতে হলে, পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।